ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে উত্তেজনা, স্ট্রংরুম ঘিরে তৃণমূল বিজেপি মুখোমুখি। উত্তর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রংরুমের বাইরে তীব্র উত্তেজনা ছড়ালো। এই কেন্দ্রে রাখা হয়েছে উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম এবং একটি পোস্টাল ব্যালটের স্ট্রংরুম। তৃণমূলের অভিযোগ, স্ট্রংরুমে বহিরাগত ঢোকানো হয়েছে। এই দাবি তুলে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল প্রার্থীরা। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থীরাও। শুরু হয় দুই পক্ষের তর্ক বিতর্ক এবং ধস্তাধস্তি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে নজরে যায় নির্বাচন কমিশনের দিকে। পরে সাংবাদিক বৈঠক করে কমিশন জানায় সমস্ত ইভিএম এবং পোস্টাল ব্যালট সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং কোনো রকম অনিয়ম হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ভোর রাত্রিরে সমস্ত ইভিএম গুলো নিয়ে সেই সিল্ড ইভিএম গুলোকে ভরে দেওয়া হয়েছে স্ট্রং রুমে, তালা মারা হয়েছে, সিল করা হয়েছে পলিটিক্যাল পার্টিস। সেইটা আজকে খোলা হলো কেন, যখন পলিটিক্যাল পার্টি সেখানে নেই? আর কারা প্রবেশ করলেন, কি কাজ হচ্ছে সেইটা আমরা ব্যালটগুলো প্রত্যেকে কোন ব্যালট কোথায় যাচ্ছে, কেন আমরা প্রার্থী যাদের ইভিএমটা ওই স্ট্রং রুমে ঢুকে রয়েছে, আমাদের পূর্ণ অধিকার আছে এটা। ভেতরে লোক ঢুকে হাতে হাতে ব্যালট ঘুরছে, সেটা তো বাইরের টিভি স্ক্রিনটায় লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাচ্ছে। তোমরা যদি বলে থাকো যে আমাদের মেল করা হয়েছে, তো আমরা মেল দেখাচ্ছি, তোমরা ঢুকতে দাও। তাহলে মেল করার মানে কি? তোমরা মুখে বলছো ডাকা হয়েছে, দেখতে এসছি যখন তখন সেটা তোমরা ঢুকতে দেবে না। সম্পূর্ণ ট্রান্সপারেন্সির অভাব। সাপোজ 4টার সময় টাইম দিয়েছেন, আসেনি কেউ, তো ওটা খুলবে নাকি? কাল সকালে তো নিয়ে যেতে ওখানে। সাপোজ 8 জন ক্যান্ডিডেট আছে, 7 আসবেন, 1 আসবেনই না, তো এটা কি এক্সচেঞ্জ হবে নাকি? আপনি খবর পেয়েছেন, আপনি জানেন, ইউ ডোন্ট কাম, হোয়াট ক্যান উই ডু?